শুরু হবে 20 রমজান থেকে, তথা 20 রমজান শেষ হলে সন্ধ্যা থেকে 21 রমজানের রাত্রি যখন শুরু হবে তখন থেকে রাসূল ইতিকাফ করতেন। ইতিকাফের বিষয়ে বহুত ফজিলতপূর্ণ আয়াত রয়েছে। নিঃসন্দেহে ইতিকাফ একটি বরকতপূর্ণ ইবাদত, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা সুন্নতে মুআক্কাদা যেহেতু রাসূল করেছেন, রাসূল সব সময় করেছেন। হযরতে আয়েশা থেকে হাদিস রয়েছে, বিভিন্ন রওয়ায়াত থেকে সহিহ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে বাকি জীবন সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন বলি সুবহানাল্লাহ। শেষ দশক বলতে 10 দিন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা এই মসজিদে নববীর আঙ্গিনায় নিজেদের হুজরার মধ্যে সারা জীবনে ইতিকাফ করেছেন বলি সুবহানাল্লাহ। নারীরা ইতিকাফের সুন্নত এসেছে নবীর স্ত্রীদের থেকে। সেখানে একটি ব্যতিক্রম বিষয় আছে, নারীরা কেন ঘরে ইতিকাফ করবে, কেন তারা মসজিদে ইতিকাফ করবে না? অনেকেরই তো এখন আকাঙ্ক্ষা মসজিদে নামাজ পড়ার, কেন তারা পড়বে না এই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি, অনেকে বুঝে না। আবার একইভাবে মসজিদে ইতিকাফ করার চেষ্টা রাসূলের স্ত্রীরা করেছেন। রাসূল মসজিদের মধ্যে তাঁবু খাটাইলেন ইতিকাফ করবার জন্য। রাসূলের তাঁবু দেখে দেখে রাসূলের স্ত্রী উম্মে সালামা, হযরতে আয়েশা সহ আরও বিবিরা তারাও তাঁবু খাটাইলেন। পরের দিন সকালবেলা রাসূল তাঁবু দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে সওয়াবের আশা করছো? স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে মানে আমার মতো করে তাঁবু খাটায় মসজিদের পাশে ইতিকাফ করে কি তোমরা সওয়াবের আশা করছো? জবাব তো স্ত্রীরা দিতে পারেন নাই, জবাব রাসূল দিয়েছেন, সাহাবাদেরকে দিয়ে সবগুলো তাঁবু খুলে ফেলেছেন। এমনকি রাসূল নিজেও সেই বছর তাঁবু ত্যাগ করেছেন। তার মানে মহিলারা ইতিকাফ মসজিদে করবে না, মহিলা ইতিকাফ করবে কোথায়? ঘরে করবে। ঘরের মধ্যে তারা তাদের নিজেদেরকে আবদ্ধ করবে, রুম তৈরি করবে, পর্দা দিয়ে ঢেকে নেবে, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা ঘরের মধ্যেই ইতিকাফ করবে। পুরুষও যদি চায় ঘরে ইতিকাফ করতে পারবে, কিন্তু পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে ইতিকাফ করা, যেহেতু রাসূল মসজিদে করেছেন। এই 10 দিনের ইতিকাফের বহুবিধ বরকতময় ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, সেদিকে আমি গেলাম না। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে একটা বরকত ইতিকাফকারীর জন্য নির্ধারিত, সেটা হচ্ছে সাধারণ মুসলমানরা সবে কদর পাবে কি পাবে না সন্দেহ থাকতে পারে, কিন্তু যিনি ইতিকাফকারী তিনি অবশ্যই সবে কদর পাবেন। তার মানে এই লোকটি ইতিকাফে থাকার কারণে সবে কদরের পরিপূর্ণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বলি সুবহানাল্লাহ। কারণ ইতিকাফের যে শর্ত এগুলো পূরণ করাই সবে কদর পাওয়ার জন্য শর্ত। ইতিকাফের মুতাকিফ যিনি, তাকে বলা হচ্ছে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করবেন। এখানে কিছু কিছু বিষয় জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সাংসারিক প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে, নিজের প্রয়োজনীয় চাহিদার কথা লোকজনকে বলা যাবে, অজু গোসলের জন্য প্রয়োজনীয় জায়গায় যাওয়া যাবে, কিন্তু গোসলে অজুতে যাওয়ার সময় সালাম দেয়া নেয়া করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এরকম কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে, প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার সুযোগ রয়েছে। স্বামী স্ত্রী যদি একত্রে ইতিকাফ করে, নিষেধাজ্ঞা হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না, অর্থাৎ পরস্পর মুআমালাত মুশারাত করতে পারবে না, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় তারা প্রয়োজনীয় ইবাদত বন্দেগী করতে পারবেন, এই বিষয়ক আলাপ আলোচনা করতে পারবে। কথা বুঝতেছেন? ইতিকাফ তো এখন আমরা শুধু আমাদের পুরুষদের জন্য খাস করে ফেলেছি, মহিলাদের ইতিকাফের জন্য ঘরে উদ্বুদ্ধ করবেন। সম্ভব হলে নিজেও ঘরে ইতিকাফ করবেন, স্ত্রী ভিতরের রুমে, আপনি সামনের রুমে। আছে না সুযোগ, অনেকে আলাদা রুম আছে না, ব্যবস্থাপনা আছে না, ইতিকাফ করা যায়। কাজের জন্য লোক নিযুক্ত থাকবে, প্রয়োজনীয় সময় আপনাদের খাবার দাবার ঘরের মধ্যে ডেলিভারি দেওয়া সহজ। রাসূলের রওজা মুবারকের পাশে রাসূলের বিবিদের হুজরা ছিল, মসজিদে নববীর পাশেই রাসূলের হুজরা মুবারক। এই জন্য মসজিদে নববীতে রাসূল ইতিকাফ করলে ঘর থেকে খাবার স্ত্রীরাই দিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই বিষয়গুলো ইতিকাফের জন্য স্বাভাবিক, কিন্তু আমরা ইতিকাফটাকে এত কঠিন করে ফেলেছি যে এই 10 দিন মনে হয় যেন কোনো কাজকর্ম করা যাবে না, একদম আমি বিচ্ছিন্ন। না, বিচ্ছিন্ন আপনাকে হতে বলে না। আপনার ইস্তেনানটা হবে যে আমি এই সময় আল্লাহর দরবারে রয়েছি। কার দরবারে রয়েছি? তাহলে এখানে অশালীন, অশ্লীলতা, অন্যান্য বেহুদা কোনো কাজ আপনি করবেন না, এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের কারণে এবং অন্যান্য সাহাবীদের আমলের কারণে এটা লাজেম যে প্রত্যেক উম্মতেরই শেষ দশকে ইতিকাফ করা উচিত। বিধানটা ফরজ করা হয় নাই, বিধায় না করে পার পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু আজকে সমাজে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট যদি চলতেই থাকে তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। অর্থাৎ যেই সমাজে
আমরা মানুষ বসবাস করি, এই সমাজের কেউ যদি ইতিকাফ না করে তাহলে আমরা সবাই গুনাহগার হব। আর যদি কেউ ইতিকাফ করে আল্লাহ আমাদেরকে গুনাহ দিবেন না, কিন্তু যিনি ইতিকাফ করবেন সব শুধু তিনিই পাবেন, বাকিরা সব পাবেন না। আপনাদের একটা কমন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের মধ্যে থেকে কয়েকজন ইতিকাফ করলে, আমরা তাদেরকে সহযোগিতা করলে আমরাও তাদের মতো সওয়াব পাবো, এরকম ধারণা আছে না অনেকের? না, ইতিকাফের ক্ষেত্রে এই সুযোগ নাই। ইতিকাফের ক্ষেত্রে যিনি ইতিকাফ করবেন তিনিই শুধু সওয়াব পাবেন, শুধুমাত্র আপনারা গুনাহ থেকে বেঁচে গেলেন, এইটুকু সুবিধা যে আপনারা গুনাহগার হইলেন না, বেঁচে গেলেন। কিন্তু ইতিকাফ যিনি করবেন তিনি নিজেই নিজের বরকত লাভ করবেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বলেন ইতিকাফ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? যদি ইতিকাফের মর্যাদা পেতে চান তাহলে আপনাকে ইতিকাফে আসতে হবে, আপনার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে আপনি ইতিকাফে সওয়াব পাবেন না। আপনি আপনার বেলায় বরদাস্ত করবেন যে হুজুরে মসজিদে একজন সুন্দরী নারী পাশে নিয়ে বক্তব্য দেখ, পছন্দ করবেন? আর কালেমার পতাকা ধরে দাঁড়িয়ে আছে এক নারী, তার বিবস্ত্র বসন, তার উলঙ্গ শরীর, সে প্রতিনিধিত্ব করছে সৌদি আরবের। গোটা বিশ্বের মুসলমান তাকে দেখছে, গোটা বিশ্বের মানুষ তাকে দেখছে, কালেমার পতাকা তার বুকের সাথে লাগানো, যেই বুকটা উলঙ্গ। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন না। কি ভয়াবহ বিপর্যয় পৃথিবীতে অপেক্ষমান। ইমাম মাহদী আসবে, সেই সময় আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম বলবো কি, ইমাম মাহদী আসবে, বাইতুল্লাহতে যখন তাওয়াফ বন্ধ হয়ে যাবে, বাইতুল্লাহতে তাওয়াফ চলবে না। আমরা করোনার সময় আশঙ্কা করেছিলাম যেভাবে বাইতুল্লাহতে তাওয়াফ বন্ধ হয়ে গেছে, বোধহয় ইমাম মেহেদী এখনই আসবে। তো সেটা যেহেতু ঘটে নাই, তার মানে এরকম একটা অবস্থা আবারও আসবে। কথা বুঝতেছেন? বিবেক থাকলে আপনি বুঝতে পারবেন যে রাসূলের হাদিস মিথ্যা হওয়ার নয়। তাইলে সেই সময়ে সমাগত, খুব বেশি দিন যে অপেক্ষা করা লাগবে এমনটা আশা করা যায় না। এই সময় মাহে রমজান আমাদের সামনে, আমাদের সুযোগ আছে এই মাহে রমজানকে উপলক্ষ করে আমরা যেন ওই মুসিবতের সময়ে ঈমান নিয়ে টিকে থাকতে পারি। মুসিবত দূর হবে না, ওটা আল্লাহর পক্ষ থেকে অবিসম্ভাবী আসবে, কিন্তু ওই মুসিবতে একদল মানুষকে আল্লাহ পরীক্ষা নেবেন, কামিয়াব করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ঈমানদার লোকেরা তখন ঈমানের উপরে দৃঢ় থেকে তারা পরবর্তীতে ঈমানদার হিসাবে জমিন থেকে হয় শহীদ হয়ে যাবে, নয় জমিনে দিন কায়েম করবে, বলি সুবহানাল্লাহ। সেটার জন্য শর্ত হচ্ছে জায়নামাজে রাত্রিবেলায় চোখের পানি ঝরাতে হবে, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতে হবে, রমজানের শেষ দশকে শবে কদর অবশ্যই খুঁজে বের করতে হবে, শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছ থেকে অবশ্যই ক্ষমা আদায় করে নিতে হবে, এবং সেই সময়ে আল্লাহর কাছে এই দোয়াটাই করতে হবে যে আল্লাহ এই জমিনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন মুসলমানরা ঈমানের উপরে দৃঢ় থাকতে পারে। আমিন বলেন। সেই ইতিকাফ শুরু হবে 20 রমজান থেকে, তথা 20 রমজান শেষ হলে সন্ধ্যা থেকে 21 রমজানের রাত্রি যখন শুরু হবে তখন থেকে রাসূল ইতিকাফ করতেন। ইতিকাফের বিষয়ে বহুত ফজিলতপূর্ণ আয়াত রয়েছে। নিঃসন্দেহে ইতিকাফ একটি বরকতপূর্ণ ইবাদত, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা সুন্নতে মুআক্কাদা যেহেতু রাসূল করেছেন, রাসূল সবসময় করেছেন। হযরতে আয়েশা থেকে হাদিস রয়েছে, বিভিন্ন রওয়ায়াত থেকে সহিহ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে বাকি জীবন সবসময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, বলি সুবহানাল্লাহ। শেষ দশক বলতে 10 দিন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা এই মসজিদে নববীর আঙ্গিনায় নিজেদের হুজরার মধ্যে সারা জীবনে ইতিকাফ করেছেন, বলি সুবহানাল্লাহ। নারীরা ইতিকাফের সুন্নত এসেছে নবীর স্ত্রীদের থেকে। সেখানে একটি ব্যতিক্রম বিষয় আছে, নারীরা কেন ঘরে ইতিকাফ করবে, কেন তারা মসজিদে ইতিকাফ করবে না? অনেকেরই তো এখন আকাঙ্ক্ষা মসজিদে নামাজ পড়ার, কেন তারা পড়বে না এই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি, অনেকে বুঝে না। আবার একইভাবে মসজিদে ইতিকাফ করার চেষ্টা রাসূলের স্ত্রীরা করেছেন। রাসূল মসজিদের মধ্যে তাঁবু খাটাইলেন ইতিকাফ করবার জন্য। রাসূলের তাঁবু দেখে দেখে রাসূলের স্ত্রী উম্মে সালামা, হযরতে আয়েশা সহ আরও বিবিরা তারাও তাঁবু খাটাইলেন। পরের দিন সকালবেলা রাসূল তাঁবু দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে সওয়াবের আশা করছো? স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে মানে আমার মতো করে তাঁবু খাটায় মসজিদের পাশে ইতিকাফ করে কি তোমরা সওয়াবের আশা করছো? জবাব তো স্ত্রীরা দিতে পারেন নাই, জবাব রাসূল দিয়েছেন, সাহাবাদেরকে দিয়ে সবগুলো তাঁবু খুলে ফেলেছেন। এমনকি রাসূল নিজেও সেই বছর তাঁবু ত্যাগ করেছেন। তার মানে মহিলারা ইতিকাফ মসজিদে করবে না, মহিলা ইতিকাফ করবে কোথায়? ঘরে করবে।
ঘরের মধ্যে তারা তাদের নিজেদেরকে আবদ্ধ করবে, রুম তৈরি করবে, পর্দা দিয়ে ঢেকে নেবে, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা ঘরের মধ্যেই এতেকাফ করবে। পুরুষও যদি চায় ঘরে এতেকাফ করতে পারবে, কিন্তু পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে এতেকাফ করা, যেহেতু রাসূল মসজিদে করেছেন। এই 10 দিনের এতেকাফের বহুবিধ বরকতময় ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, সেদিকে আমি গেলাম না। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে একটা বরকত এতেকাফকারীর জন্য নির্ধারিত, সেটা হচ্ছে সাধারণ মুসলমানরা সবে কদর পাবে কি পাবে না সন্দেহ থাকতে পারে, কিন্তু যিনি এতেকাফকারী তিনি অবশ্যই সবে কদর পাবেন। তার মানে এই লোকটি এতেকাফে থাকার কারণে সবে কদরের পরিপূর্ণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। কারণ এতেকাফের যে শর্ত, এগুলো পূরণ করাই সবে কদর পাওয়ার জন্য শর্ত। এতেকাফের মুতাকিফ যিনি, তাকে বলা হচ্ছে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করবেন। এখানে কিছু কিছু বিষয় জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সাংসারিক প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে, নিজের প্রয়োজনীয় চাহিদার কথা লোকজনকে বলা যাবে, অজু গোসলের জন্য প্রয়োজনীয় জায়গায় যাওয়া যাবে, কিন্তু গোসলে অজুতে যাওয়ার সময় সালাম দেয়া নেয়া করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এরকম কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে, প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার সুযোগ রয়েছে। স্বামী স্ত্রী যদি একত্রে এতেকাফ করে, নিষেধাজ্ঞা হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না, অর্থাৎ পরস্পর মুআমালাত মুশারাত করতে পারবে না, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় তারা প্রয়োজনীয় ইবাদত বন্দেগী করতে পারবে, এই বিষয়ক আলাপ আলোচনা করতে পারবে। কথা বুঝতেছেন? এতেকাফ তো এখন আমরা শুধু আমাদের পুরুষদের জন্য খাস করে ফেলেছি, মহিলাদের এতেকাফের জন্য ঘরে উদ্বুদ্ধ করবেন। সম্ভব হলে নিজেও ঘরে এতেকাফ করবেন, স্ত্রী ভিতরের রুমে, আপনি সামনের রুমে। আছে না সুযোগ, অনেকে আলাদা রুম আছে না, ব্যবস্থাপনা আছে না, এতেকাফ করা যায়। কাজের জন্য লোক নিযুক্ত থাকবে, প্রয়োজনীয় সময় আপনাদের খাবার দাবার ঘরের মধ্যে ডেলিভারি দেওয়া সহজ। রসুলের রওজা মুবারকের পাশে রসুলের বিবিদের হুজরা ছিল, মসজিদে নববীর পাশেই রসুলের হুজরা মুবারক। এজন্য মসজিদে নববীতে রসুল এতেকাফ করলে ঘর থেকে খাবার স্ত্রীরাই দিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই বিষয়গুলো এতেকাফের জন্য স্বাভাবিক, কিন্তু আমরা এতেকাফটাকে এত কঠিন করে ফেলেছি যে এই 10 দিন মনে হয় যেন কোনো কাজকর্ম করা যাবে না, একদম আমি বিচ্ছিন্ন। না, বিচ্ছিন্ন আপনাকে হতে বলে না। আপনার স্নানটা হবে যে আমি এই সময় আল্লাহর দরবারে রয়েছি। কার দরবারে রয়েছি? তাহলে এখানে অশালীন, অশ্লীলতা, অন্যান্য বেহুদা কোনো কাজ আপনি করবেন না, এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের কারণে এবং অন্যান্য সাহাবীদের আমলের কারণে এটা লাজেম যে প্রত্যেক উম্মতেরই শেষ দশকে ইতিকাফ করা উচিত। বিধানটা ফরজ করা হয় নাই, বিধায় না করে পার পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু আজকে সমাজে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট যদি চলতেই থাকে তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। অর্থাৎ যেই সমাজে আমরা মানুষ বসবাস করি, এই সমাজের কেউ যদি ইতিকাফ না করে তাহলে আমরা সবাই গুনাহগার হব। আর যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ আমাদেরকে গুনাহ দিবেন না, কিন্তু যিনি ইতিকাফ করবেন সওয়াব শুধু তিনিই পাবেন, বাকিরা সওয়াব পাবেন না। আপনাদের একটা কমন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের মধ্যে থেকে কয়েকজন ইতিকাফ করলে, আমরা তাদেরকে সহযোগিতা করলে আমরাও তাদের মতো সওয়াব পাবো। এরকম ধারণা আছে না অনেকের? না, ইতিকাফের ক্ষেত্রে এই সুযোগ নাই। ইতিকাফের ক্ষেত্রে যিনি ইতিকাফ করবেন তিনিই শুধু সওয়াব পাবেন, শুধুমাত্র আপনারা গুনাহ থেকে বেঁচে গেলেন, এইটুকু সুবিধা যে আপনারা গুনাহগার হইলেন না, বেঁচে গেলেন। কিন্তু ইতিকাফ যিনি করবেন তিনি নিজেই নিজের বরকত লাভ করবেন, বলি সুবহানাল্লাহ। তাইলে বলেন, ইতিকাফ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? যদি ইতিকাফের মর্যাদা পেতে চান তাহলে আপনাকে ইতিকাফে আসতে হবে। আপনার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে আপনি ইতিকাফে সওয়াব পাবেন না। বাঁচবেন গুনাহ থেকে, কিন্তু সওয়াব পাবেন না। কথাটা বুঝতে পেরেছেন? যে এটা একটা ফরজে কিফায়ার হুকুম। যেমনিভাবে জানাজার নামাজ কিছু মানুষ আদায় করে দিলে সমাজ দায়মুক্ত হয়ে গেল, গুনাহগার হইল না, কিন্তু কেউ যদি জানাজা আদায় না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। ঠিক একইভাবে ইতিকাফ যদি কেউ না করে, এই সুন্নতটাকে যদি ওই সমাজ ধরে না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি কেউ করে তাহলে বাকিরা গুনাহ থেকে বেঁচে গেল, কিন্তু সওয়াব লাভ করবে শুধুমাত্র যিনি ইতিকাফ করছেন তিনি, বলি সুবহানাল্লাহ। তাইলে ইতিকাফকারীরা লাভবান সওয়াবের দিক থেকে। তারা কোনো লাভের আশায় ইতিকাফে বসবে না, তারা টাকা পাওয়ার আশায় বসবে না, তারা সমাজের প্রতিনিধিত্ব করার জন্য ইতিকাফে বসবে না। এরকম চিন্তা ধ্যান ধারণা যাদের আছে তাদের ইতিকাফ শুদ্ধ হবে না। কথা বুঝতেছেন? এখন তো এরকম হয়ে গেছে, মসজিদ কমিটি ভাবতেছে আমাদের প্রতিনিধি দুইজন আমরা নিয়োগ দিয়ে দিয়েছি, আমরা দায়মুক্ত হয়ে গেছি। বিষয়টা এরকম না। আবার যারা ইতিকাফে বসতে তারা বলতেছে এই সমাজের সবার পক্ষ থেকে আমরা বসছি না, এটাও ঠিক না। আপনি আপনার ইতিকাফে বসবেন। ইতিকাফ আপনার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত,
কিন্তু সমাজ এইটুকু লাভবান হয়েছে আপনার দ্বারা যে আপনার কারণে সমাজ গুনাহ থেকে বেঁচে গেছে, এটা আপনার জন্য লাভ। কথা বুঝতেছেন? তাইলে ইতিকাফ না করে সমাজ কি পাইল? কিছুই পেল না। ইতিকাফ না করে সমাজ বেসিক্যালি কিছুই পেল না। ইতিকাফ করলে বরং সে বরকতময় হবে, লাভবান হবে। এই জন্য প্রত্যেকের ইতিকাফ করা উচিত। কথা বুঝতেছেন? এখন সবাই মিলে যদি ইতিকাফে বসে যায়, সমাজ তো কানা হয়ে যাবে, পরিবার পরিজন তারাও তো বিপদে পড়ে যাবে, ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ হয়ে যাবে, তাই না? বিষয়টা এরকমও জটিল না। ইতিকাফ করবার জন্য বছরের এই সময়টুকু রুখসত আদায় করার মতো কিছু লোক তো অবশ্যই আমাদের মধ্যে আছে না? আমরা যদি ওই মানুষগুলো চেষ্টা করি, আমরা যদি ভালো আমলদার হতে পারি, ইবাদতে যদি বরকত লাভ করতে পারি, আমাদের এই ইবাদতের কারণে, আমাদের এই চোখের পানির কারণে তো আল্লাহ সমাজের সবাইকে দায়মুক্ত করবেন। কি বলেন, ডেকে না? ইতিকাফকারীর দ্বারা আমাদের লাভ হচ্ছে এইটুকু যে ইতিকাফে যিনি আছেন তিনি মাকবুল বান্দা, তিনি যদি আমাদের জন্য দোয়া করেন সেটা আমাদের কাজে আসবে। তিনি যদি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে রহমত আদায় করতে পারেন সেটা আমাদের কাজে আসবে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মধ্যে উম্মতের নাজাতের ফয়সালা করেছেন, বলি সুবহানাল্লাহ। শেষ দশকে নাজাতের ফয়সালা এই জন্যই দেওয়া হয়েছে যে আল্লাহর রাসূল রমজান মাসের শেষ দশকটা ইতিকাফে ছিলেন, বারবার উম্মতের নাজাতের জন্য দোয়া করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রমজানকে শেষ দশকে উম্মতের নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এমনি এমনি বরকতগুলো আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, সাহাবা আজমাইনের মেহনত, আউলিয়া কেরামের মেহনত এবং মুতাকিফ যারা ইতিকাফ করেছে তাদের মেহনতের কারণে এই সমাজে রহমত বরকত অব্যাহত আছে। সুতরাং যারা ইতিকাফ করবেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যশালী মানুষ, তাদের কারণে উম্মত উপকৃত হচ্ছে এবং তারাও উম্মতের কাণ্ডারি হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে যে আল্লাহ, উম্মতের মধ্যে আমি ওই ব্যক্তি যে নিজেকে 10 দিনের জন্য মসজিদে বন্দী করেছিলাম, একমাত্র আপনার জন্যই আমার সমস্ত ইবাদত বন্দিকে আমি নিবেদন করেছিলাম, বলি সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদেরকে আরশের ছায়া দান করবেন, হাউজে কাউসারে পানি দান করবেন, রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করবার অনুমতি দিবেন, বলি সুবহানাল্লাহ। এই বরকতময় ফজিলত বরকত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শেষ কথাটা না বললেই নয়, যারা ইতিকাফ করবেন না তারা রমজান কিভাবে পালন করবেন, রমজানের শেষ দশক তারা কি করবে, এ ব্যাপারেও রাসূলের সুস্পষ্ট হাদিস রয়েছে। যারা ইতিকাফ করবে না তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাবুল ইস্তিহাদ ফি আশরিল আওয়াখির মিনা শাহর রমাদান, রমজানের শেষ দশকটা কিভাবে রমজান উদযাপন করবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দেশনা রয়েছে সমস্ত উম্মতের জন্য। ইতিকাফ করুক বা না করুক সকল রোজাদার উম্মতের জন্য এই নির্দেশনা যে তারা কি করবে, রমজান মাসের শেষ দশকে নিজেরা রাত্রিবেলাটা উদযাপন করবে তারা এইভাবে যে রাত্র জাগরিত থাকবে, সারা রাত তারা জেগে থাকবে এবং সারা রাত্র তাদের পরিবারের লোকদেরকেও তারা জাগিয়ে রাখার চেষ্টা করবে, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইতিকাফের বাইরে মুসলমানদের জন্য শেষ দশকের আমল। না, আংশিক ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য 3 দিন 7 দিন হচ্ছে নফল ইতিকাফ, 10 দিন হচ্ছে সুন্নত। খেয়াল রাখবেন, 10 দিন ইতিকাফ হচ্ছে সুন্নত, আর এর কম করলে সেটা হবে নফল। নফল ইতিকাফ সারা বছরই করা যায়, তবে রমজান মাসে বিশেষভাবে এই ইতিকাফের গুরুত্ব দেওয়া হয়েছে। রমজানের বাইরে যদি কেউ ইতিকাফ করতে চায় সেটাও করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে ভিন্ন রকমের ইতিকাফ, সেটা রমজান মাসের বরকত সে পাবে না। কিন্তু 10 দিন ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটি রাসূল করেছেন, রাসূল সব সময় করেছেন। হযরতে আয়েশা থেকে হাদিস রয়েছে, বিভিন্ন রওয়ায়াত থেকে সহিহ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে বাকি জীবন সবসময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, বলি সুবহানাল্লাহ। শেষ দশক বলতে 10 দিন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা এই মসজিদে নববীর আঙ্গিনায় নিজেদের হুজরার মধ্যে সারা জীবনে ইতিকাফ করেছেন, বলি সুবহানাল্লাহ। নারীরা ইতিকাফের সুন্নত এসেছে নবীর স্ত্রীদের থেকে। সেখানে একটি ব্যতিক্রম বিষয় আছে, নারীরা কেন ঘরে ইতিকাফ করবে, কেন তারা মসজিদে ইতিকাফ করবে না? অনেকেরই তো এখন আকাঙ্ক্ষা মসজিদে নামাজ পড়ার, কেন তারা পড়বে না এই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি, অনেকে বুঝে না। আবার একইভাবে মসজিদে ইতিকাফ করার চেষ্টা রাসূলের স্ত্রীরা করেছেন। রাসূল মসজিদের মধ্যে তাঁবু খাটাইলেন ইতিকাফ করবার জন্য। রাসূলের তাঁবু দেখে দেখে রাসূলের স্ত্রী উম্মে সালামা, হযরতে আয়েশা সহ আরও বিবিরা তারাও তাঁবু খাটাইলেন।
পরের দিন সকালবেলা রসুল তাবু দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে সওয়াবের আশা করছো? স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এইভাবে মানে আমার মতো করে তাবু খাটায় মসজিদের পাশে ইতিকাফ করে কি তোমরা সওয়াবের আশা করছো? জবাব তো স্ত্রীরা দিতে পারেন নাই, জবাব রসুল দিয়েছেন, সাহাবাদেরকে দিয়ে সবগুলো তাবু খুলে ফেলেছেন। এমনকি রসুল নিজেও সেই বছর তাবু ত্যাগ করেছেন। তার মানে মহিলারা ইতিকাফ মসজিদে করবে না, মহিলা ইতিকাফ করবে কোথায়? ঘরে করবে। ঘরের মধ্যে তারা তাদের নিজেদেরকে আবদ্ধ করবে, রুম তৈরি করবে, পর্দা দিয়ে ঢেকে নেবে, প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা ঘরের মধ্যেই ইতিকাফ করবে। পুরুষও যদি চায় ঘরে ইতিকাফ করতে পারবে, কিন্তু পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে ইতিকাফ করা, যেহেতু রসুল মসজিদে করেছেন। এই 10 দিনের ইতিকাফের বহুবিধ বরকতময় ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, সেদিকে আমি গেলাম না। শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে একটা বরকত ইতিকাফকারীর জন্য নির্ধারিত, সেটা হচ্ছে সাধারণ মুসলমানরা সবে কদর পাবে কি পাবে না সন্দেহ থাকতে পারে, কিন্তু যিনি ইতিকাফকারী তিনি অবশ্যই সবে কদর পাবেন। তার মানে এই লোকটি ইতিকাফে থাকার কারণে সবে কদরের পরিপূর্ণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। কারণ ইতিকাফের যে শর্ত, এগুলো পূরণ করাই সবে কদর পাওয়ার জন্য শর্ত। ইতিকাফের মুতাকিফ যিনি, তাকে বলা হচ্ছে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করবেন। এখানে কিছু কিছু বিষয় জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সাংসারিক প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে, নিজের প্রয়োজনীয় চাহিদার কথা লোকজনকে বলা যাবে, অজু গোসলের জন্য প্রয়োজনীয় জায়গায় যাওয়া যাবে, কিন্তু গোসলে অজুতে যাওয়ার সময় সালাম দেয়া নেয়া করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এরকম কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে, প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার সুযোগ রয়েছে। স্বামী স্ত্রী যদি একত্রে ইতিকাফ করে, নিষেধাজ্ঞা হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না, অর্থাৎ পরস্পর মুআমালাত মুশারাত করতে পারবে না, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় তারা প্রয়োজনীয় ইবাদত বন্দেগী করতে পারবে, এই বিষয়ক আলাপ আলোচনা করতে পারবে। কথা বুঝতেছেন? ইতিকাফ তো এখন আমরা শুধু আমাদের পুরুষদের জন্য খাস করে ফেলেছি, মহিলাদের ইতিকাফের জন্য ঘরে উদ্বুদ্ধ করবেন। সম্ভব হলে নিজেও ঘরে ইতিকাফ করবেন, স্ত্রী ভিতরের রুমে, আপনি সামনের রুমে। আছে না সুযোগ? অনেকে আলাদা রুম আছে না, ব্যবস্থাপনা আছে না, ইতিকাফ করা যায়। কাজের জন্য লোক নিযুক্ত থাকবে, প্রয়োজনীয় সময় আপনাদের খাবার দাবার ঘরের মধ্যে ডেলিভারি দেওয়া সহজ। রসুলের রওজা মুবারকের পাশে রসুলের বিবিদের হুজরা ছিল, মসজিদে নববীর পাশেই রসুলের হুজরা মুবারক। এই জন্য মসজিদে নববীতে রসুল ইতিকাফ করলে ঘর থেকে খাবার স্ত্রীরাই দিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই বিষয়গুলো ইতিকাফের জন্য স্বাভাবিক, কিন্তু আমরা ইতিকাফটাকে এত কঠিন করে ফেলেছি যে এই 10 দিন মনে হয় যেন কোনো কাজকর্ম করা যাবে না, একদম আমি বিচ্ছিন্ন। না, বিচ্ছিন্ন আপনাকে হতে বলে না। আপনার স্নানটা হবে যে আমি এই সময় আল্লাহর দরবারে রয়েছি। কার দরবারে রয়েছি? তাহলে এখানে অশালীন, অশ্লীলতা, অন্যান্য বেহুদা কোনো কাজ আপনি করবেন না, এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের কারণে এবং অন্যান্য সাহাবীদের আমলের কারণে এটা লাজেম যে প্রত্যেক উম্মতেরই শেষ দশকে ইতিকাফ করা উচিত।